আজকে নিরামিষ কুমড়ো শাক ঘন্ট রেসিপি করে দেখাবো। এখানে শুধু আমি একটাই উপকরণ দিয়েছি, আলু কুমড়ো শাকের সাথে। আর কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। শাকের মধ্যে কুমড়ো শাক হলো খুব উপকারিতা আর অন্যতম একটা সবজি। কুমড়ো শাকটা সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম নুন, হলুদ। এরপর আমি কুমড়ো শাকটাকে দিয়ে দেবো। এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্যে আমি চাপা দিয়ে রেখে দেব। সঙ্গে আমি আলুগুলোকেও সেদ্ধ করে নেব একসাথে। এখানে একটা কড়াইতে আমি নিয়ে নিলাম সর্ষের তেল গরম করে, তারপরে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে আর কিছুটা রসুনের কোয়া। এগুলো আমি ভাজা ভাজা করে নেব। একটা ব্রাউন কালার চলে এসছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর কুমড়ো শাকটা। আমি জল ঝরিয়ে রেখেছিলাম। শাকটা খুব সফট হয়ে গেছে। ঠিক এইরকম প্রসেসে রান্না করবে, খেতে কিন্তু খুব টেস্টি হয় আর খুব সুস্বাদু। আমি সামান্য খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব কুমড়ো শাক সেদ্ধ করে রাখা যে জলটা ছিল, সেই জলটা আমি দিয়ে দিলাম। জলটা আমি আলাদা করে ফেলে দেয়নি, দিয়ে দিলাম শাকে পরিমাণ মতো। আমি আমার মতো করে দিলাম, যেহেতু সামান্য গ্রেভি রাখবো। আর দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো সামান্য চিনি। খুব সিম্পলভাবে কুমড়ো শাকটা আমি রান্না করছি। এরকম একটা রেসিপি থাকলে মাছ মাংস কিছুই লাগে না। খুব সুন্দরভাবে এখানে মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঝোলটা আরও ঘন করার জন্যে সামান্য আটা। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর ঠিক এরকম লোভনীয় রান্না দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।